হ্যালো ফ্রেন্ডস, নেক্সট টপিক শুরু করা যাক। তো এবার আছে যেটা, সেটা হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আওয়ার বডি হ্যাজ ওয়ান পেয়ার অফ অ্যাড্রিনাল গ্ল্যান্ডস অন অ্যাট দ্য অ্যান্টিরিয়ার পার্ট অফ ইচ কিডনি। আমাদের বডিতে কী থাকে? এক জোড়া অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে। কোথায় থাকে? প্রত্যেকটা কিডনির অ্যান্টিরিয়ার পার্ট বা সামনের পার্টে থাকে, উপরের দিকে। দ্য গ্ল্যান্ড ইজ কম্পোজড অফ টু টাইপ অফ টিস্যু। আমাদের এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড দুই রকমের টিস্যু নিয়ে গঠিত। The centrally located tissue is called adrenal medulla and outside this lies adrenal cortex. তো এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে যদি ট্রান্সভার্স সেকশন করা যায়, তো সেন্ট্রালি থাকে অ্যাড্রিনাল মেডুলা আর বাইরের দিকে থাকে অ্যাড্রিনাল কর্টেক্স। আন্ডার প্রোডাকশন অফ হরমোনস বাই দ্য অ্যাড্রিনাল কর্টেক্স অল্টার্স carbohydrate metabolism, causing acute weakness and fatigue, leading to a disease called Addison's disease. অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে হরমোনগুলো খরিত হয়, সেগুলো যদি প্রোডাকশন কমে যায়, আন্ডার মানে কমে যাওয়া, তো তার ফলে কী হবে? যে কার্বোহাইড্রেট মেটাবলিজমটা ব্যাঘাত ঘটবে। কার্বোহাইড্রেট মেটাবলিজমে সাহায্য করে, তাই কার্বোহাইড্রেট মেটাবলিজম বা পরিপাকের যে সেটা ব্যাঘাত ঘটবে। এর ফলে কী হবে? উইকনেস, দুর্বলতা দেখা দেবে। ফ্যাটিক, সহজে ক্লান্ত হয়ে যাবে, ক্লান্তি দেখা দেবে। এবং এর ফলে যে রোগটা হবে সেটা হলো অ্যাডিসনস ডিজিজ। তাহলে অ্যাডিসন ডিজিজ কেন হয় বোঝা গেল, অ্যাড্রিনাল কর্টেক্স হরমোনের কম প্রোডাকশনের জন্য। আর কী কী সিমটমস সেটাও দেখা গেল। তো এই যে দেখতে পাচ্ছ কিডনির যে অ্যান্টিরিয়ার পার্ট, সেখানে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুই রকমের কোষ থাকে। এটা অ্যাড্রিনাল কর্টেক্স, যে বাইরের দিকে সেলগুলো আছে, হলুদ কালারে দেওয়া আছে। আর অ্যাড্রিনাল মেডুলা, যেটা ভেতরের দিকে লাল কালারে দেওয়া আছে। দ্য অ্যাড্রিনাল মেডুলা secretes two hormone called adrenaline or epinephrine and noradrenaline or norepinephrine. অ্যাড্রিনালের মধ্যে যে মেডুলা পার্ট আছে, ভেতরের দিকে যে পার্টটা আছে, সেটা দুটো হরমোন গ্রহণ করে। এটা হচ্ছে অ্যাড্রিনালিন আর এটা হচ্ছে নর অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিনের বা এপিনেফ্রিন বা নর এপিনেফ্রিন। অ্যাড্রিনালিনের অপর নাম হচ্ছে এপিনেফ্রিন। দিজ আর কমনলি কল্ড অ্যাজ ক্যাটেকোলামাইন্স। তাহলে এই যে দুটো ক্যাটেকোলামাইন্স কি? অ্যাড্রিনালিন অ্যান্ড নন অ্যাড্রিনালিন, এই দুটোকে একত্রে ক্যাটেকোলামাইন্স বলে। Adrenaline and noradrenaline are rapidly secreted in response to stress of any kind and during emergency situation, and are called emergency hormones or hormones of fight or flight. তো এখানে এই যে অ্যাড্রিনালিন এবং নরঅ্যাড্রিনালিন হরমোন আছে, এদেরকে এমার্জেন্সি হরমোন বলে বা হরমোনস অফ ফাইট অর ফ্লাইট বলে। ফাইট মানে যুদ্ধ করা, যুদ্ধের সময় মানুষ অত্যন্ত এক্সাইটেড থাকে, অনেকটা শক্তি দরকার পড়ে। ফ্লাইট মানে আতঙ্কিত হয়ে যাওয়া, ভয় পেয়ে যাওয়া। তো এই সমস্ত সময়ে এই অ্যাড্রিনালিন এবং নরঅ্যাড্রিনালিন যে হরমোন আছে, সেগুলো ক্ষরিত হয়। বিভিন্ন রকমের স্ট্রেস, কোনো রকমের যদি স্ট্রেস বা চাপে, মানসিক চাপে থাকে বা কোনো ইমার্জেন্সি কন্ডিশন থাকে, তখন এই হরমোনগুলো ক্ষরিত হয়। তাই এদেরকে এমার্জেন্সি হরমোন বলা হয়, হরমোনস অফ ফাইট অ্যান্ড ফ্লাইট বলে। দিজ হরমোন ইনক্রিজ অ্যালার্টনেস, পিউপিলারি ডাইলেশন, পাইলোইরেকশন, সোয়েটিং ইত্যাদি। এবং এই হরমোনগুলো ক্ষরণ হলে আমাদের দেহের মধ্যে কী কী চেঞ্জেস দেখা যায় এবং কী কী কাজ করে? তো এরা অ্যালার্টনেস, আমাদের বডিটাকে অ্যালার্ট করে দেয়, সজাগ করে দেয়। পিউপিলারি ডায়ালেশন, আমাদের যে পিউপিল আছে, তারারন্ধ্র আছে চোখের মধ্যে, সেটা প্রসারিত হয়ে যায়। পাইলোইরেকশন মানে কি? রেজিং অফ হেয়ার্স, মানে আমাদের যে চুল আছে সেই চুলগুলো খাড়া হয়ে যায়, চুলগুলো দাঁড়িয়ে যায়। আমাদের বডির মধ্যে যে চুল আছে, কারেন্ট লাগলে যেমন দাঁড়িয়ে যায়, সেরকম দাঁড়িয়ে যায়। সোয়েটিং মানে অনেক ঘাম, প্রচণ্ড ঘাম হয়। তো এই ক্যারেক্টার্সগুলো দেখা যায় কখন? যখন এই ক্যাটেকোলামাইন্সগুলো ক্ষরিত হয়। বোথ দ্য হরমোনস ইনক্রিজেস দ্য হার্টবিট, দ্য স্ট্রেংথ অফ হার্ট কন্ট্রাকশন, দ্য রেট অফ রেসপিরেশন। দুটো হরমোনই একই রকমেরই কাজ করছে। এরা কী কাজ করে? আর হার্টবিট বাড়িয়ে দেয়, আমাদের যে হৃৎপিণ্ডে যে স্পন্দন, সেটা বাড়িয়ে দেয়। যেটা নর্মাল 72 ছিল, হয়তো সেটা 90 হয়ে যায়, 100 হয়ে যায়। দ্য স্ট্রেংথ অফ হার্ট কন্ট্রাকশন, আমাদের যে হার্ট মাসল আছে, তার কন্ট্রাকশনটা প্রচুর পরিমাণে দ্রুত গতিতে হয়, তার শক্তি বেড়ে যায়। অ্যান্ড রেট অফ রেসপিরেশন, আমাদের যে রেসপিরেশন, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার যে রেট, যে মিনিটে 12 থেকে 16 বার হয়, সেটা বেড়ে গিয়ে 20 থেকে 25 বার হয়ে যায়, অনেকটা বাড়িয়ে দেয়। ক্যাটেকোলামাইন্স অলসো স্টিমুলেট দ্য ব্রেকডাউন অফ গ্লাইকোজেন
তাছাড়া এর পাশাপাশি আর কী কাজ করে, গ্লাইকোজেনের যে ভেঙে যাওয়া, গ্লাইকোজেনকে ভাঙতে সাহায্য করে। ক্যাটেকোলামিনস কী করে, গ্লাইকোজেনকে ভাঙতে সাহায্য করে। অ্যান্ড ইনক্রিজড কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ ইন ব্লাড, এবং এর ফলে কী হয়, ব্লাডের মধ্যে গ্লুকোজের কনসেন্ট্রেশন বাড়িয়ে দেয়। গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হবে, এবং যখন এই অ্যাড্রিনাল হরমোন ক্ষরিত হয় তখন এই গ্লাইকোজেনটা, এই গ্লুকোজের পরিমাণটা এভাবে বেড়ে যায়। ইন অ্যাডিশন দে অলসো স্টিমুলেট দ্য ব্রেকডাউনস অফ লিপিড অ্যান্ড প্রোটিন, তার পাশাপাশি এরা লিপিড এবং প্রোটিন মানে ফ্যাট এবং প্রোটিন জাতীয় খাবার যেটা আছে তাদেরও ভাঙতে সাহায্য করে। তো অ্যাড্রিনালিন নরএড্রিনালিন কী কী কাজ করে, এমার্জেন্সি হরমোন কেন বলে, সেগুলো দেওয়া হলো। আর ফ্লাইট হরমোন কেন বলে, আর এগুলো দেখছো সমস্ত কিছু, হার্টবিট, আমরা যখন কোনো আতঙ্কিত হয়ে যাই, আমরা যখন ভয় পাই, আমরা যখন কারোর সাথে ফাইট করি, তখনই কিন্তু এই বিষয়গুলো হয়। এই যে হার্টবিট বেড়ে যাওয়া, প্রচণ্ড ঘাম হয়ে যাওয়া, তারপর নিঃশ্বাস দ্রুতগতিতে নিঃশ্বাস প্রশ্বাস হতে থাকে, যে এই যে রোম খাড়া হয়ে যায়, এগুলো কখন হয়, যখন ফাইট করি বা আতঙ্কিত হয়ে যায়। আর কারণ কি, কারণ তখন অ্যাড্রিনালিন এবং নরএড্রিনালিন হরমোন ক্ষরিত হয়। তার পাশাপাশি এটা গ্লাইকোজেনকে ভাঙতে সাহায্য করে, গ্লুকোজ পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, এবং লিপিড এবং প্রোটিনের ভাঙতে সাহায্য করছে। তো কী কী কাজ করছে দেখলাম। দ্য অ্যাড্রিনাল কর্টেক্স ক্যান বি ডিভাইডেড ইন্টু 3 লেয়ার্স। কী কী লেয়ার আছে, জোনা রেটিকুলারিস বা ইনার লেয়ার, জোনা ফ্যাসিকুলাটা বা মিডিল লেয়ার, আর জোনা গ্লোমেরুলাসা বা আউটার লেয়ার। 3টে লেয়ার থাকে। জোনা রেটিকুলারিস বা ইনার লেয়ার, সবচেয়ে ভেতর দিকে লেয়ার থাকে, সেটা হচ্ছে জোনা রেটিকুলারিস। মিডিল লেয়ার হচ্ছে জোনা ফ্যাসিকুলাটা, আর বাইরের লেয়ার থাকে জোনা গ্লোমেরুলাসা। ঠিক আছে, জি GFR এইভাবে মনে রাখবে। ঠিক আছে, সবচেয়ে বাইরের দিকে, এটা মনে রাখার একটা সিম্পল টেকনিক হচ্ছে GFR। এই যে জি ফর গ্লোমেরুলাসা, সবচেয়ে বাইরের দিকে। তারপরে এফ ফর ফ্যাসিকুলেটা, তারপরে আর ফর রেটিকুলারিস, তারপরে ভেতরের দিকে। ঠিক আছে, এভাবে মনে রাখবে GFR। যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট আছে সেইভাবে মনে রাখবে, GFR। The adrenal cortex secretes many hormones commonly called as corticoids. Adrenal cortex থেকে অনেক হরমোন ক্ষরিত হয় এবং তাদেরকে একত্রে corticoids বলে। The corticoids which are involved in carbohydrate metabolism are called glucocorticoids. যে কর্টিকয়েডসগুলো গ্লুকোজ মেটাবলিজমে সাহায্য করে তাদেরকে বলা হয় গ্লুকোকর্টিকয়েডস। ইন আওয়ার বডি কর্টিসল ইজ দ্য মেন গ্লুকোকর্টিকয়েড। কর্টিসল হচ্ছে মেন গ্লুকোকর্টিকয়েডস। তাহলে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে হরমোন ক্ষরিত হচ্ছে তাদেরকে বলে কর্টিকয়েডস। তার মধ্যে যেটা গ্লুকোজের মেটাবলিজমে সাহায্য করে সেটা হলো গ্লুকোকর্টিকয়েডস। একটা গ্লুকোকর্টিকয়েডস হরমোনের এক্সাম্পল কর্টিসল। Corticoids which regulate the balance of water and electrolyte in our body called mineralocorticoids. ওয়াটার ইলেকট্রোলাইট এগুলো কি মিনারেল, সেই মিনারেলোকর্টিকয়েডস বলে কি, যারা এগুলো ওয়াটার এবং ইলেকট্রোলাইটের ব্যালেন্সটাকে মেনটেন করে তাদের বলে মিনারেলোকর্টিকয়েডস। অ্যালডোস্টেরন ইজ দ্য মেন মিনারেলোকর্টিকয়েডস ইন আওয়ার বডি। অ্যালডোস্টেরন হচ্ছে মিনারেলোকর্টিকয়েডস। তাহলে গ্লুকোকর্টিকয়েডস, মিনারেলোকর্টিকয়েডস। গ্লুকোকর্টিকয়েডের এক্সাম্পল কর্টিসল, মিনারেলোকর্টিকয়েডসের এক্সাম্পল অ্যালডোস্টেরন। কর্টিসল কী কাজ করে, গ্লুকোজের মেটাবলিজম বা কার্বোহাইড্রেটের মেটাবলিজম মেনটেন করে। মিনারেলোকর্টিকয়েডস বা অ্যালডোস্টেরন কী কাজ করে, মিনারেল যেমন ওয়াটার এবং ইলেকট্রোলাইটের ব্যালেন্স মেনটেন করে। গ্লুকোকর্টিকয়েডস স্টিমুলেট গ্লাইকোজেনেসিস, লাইপোসিস অ্যান্ড প্রোটিওলাইসিস। গ্লুকোকর্টিকয়েডস স্টিমুলেট করছে কি, গ্লুকোনিওজেনেসিস, লাইপোলাইসিস আর প্রোটিওলাইসিস। গ্লুকোকর্টিকয়েডস এই যে গ্লুকোজ পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে, কীভাবে বাড়ছে, কোথা থেকে আসছে, তো গ্লুকোনিওজেনেসিস মানে গ্লুকোজ তৈরি করছে, লাইপোলাইসিস লিপিড ভেঙে যাচ্ছে, লাইসিস মানে ভেঙে যাওয়া, আর নিওজেনেসিস মানে নতুনভাবে তৈরি হওয়া, আর প্রোটিওলাইসিস মানে প্রোটিনকে ভেঙে দিচ্ছে। এইভাবে গ্লুকোজের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে। অ্যান্ড ইনহিবিট সেলুলার আপটেক অ্যান্ড ইউটিলাইজেশন অফ অ্যামিনো অ্যাসিড। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কী কাজ করছে, যে সেলুলার আপটেক অ্যান্ড ইউটিলাইজেশন অফ অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড যাতে সেলের মধ্যে না প্রবেশ করে বা সেল যাতে এই অ্যামিনো অ্যাসিড তৈরি করতে না পারে সেখানে বাধা দান করছে, এবং এইভাবে পুরোপুরি সেলের মধ্যে গ্লুকোজের পরিমাণটা বাড়াচ্ছে।
Cortisol is also involved in maintaining the cardiovascular system as well as the kidney function. কর্টিসল বা গ্লুকোকর্টিকয়েডস আর কী কী কাজ করে? আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, আমাদের যে যে হৃৎপিণ্ড, ধমনী, শিরা, এই যে এদের কাজকর্ম এগুলোকেও নিয়ন্ত্রণ করে। আর কিডনি ফাংশন, আমাদের যে কিডনির কাজ, কিডনি কী কাজ করে? যে জল এই রক্তকে পরিস্রাবন করছে, সেক্ষেত্রেও সেটাকেও নিয়ন্ত্রণ করে কিছুটা। Glucocorticoids, particularly cortisol, produces anti-inflammatory reaction and suppresses the immune response. গ্লুকোকর্টিকয়েড বিশেষ করে কর্টিসল আর কি কাজ করছে? অ্যান্টি ইনফ্ল্যামেটরি রিয়াকশন করে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি রিয়াকশন তৈরি করে। এবং এটা কি কাজ করে? এটা আমাদের যে ইমিউনো রেসপন্স, আমাদের যে ইমিউনিটি, কোনো একটা বাইরে থেকে অ্যান্টিজেন বা বাইরে থেকে কোনো একটা যদি রোগ জীবাণু আসে, তার প্রতি প্রতিরোধ করার যে ক্ষমতা, সেটাকে কিন্তু কমিয়ে দিচ্ছে। তাহলে এটা একটা নেগেটিভ কাজ করছে একটা। কর্টিসল স্টিমুলেট দ্য আরবিসি প্রোডাকশন। আর কি কাজ করে কর্টিসল? কর্টিসল কিন্তু অনেক কিছু করছে। আমাদের যে আরবিসি প্রোডাকশন সেটাকেও বাড়িয়ে দিচ্ছে, আমাদের লোহিত রক্তকণিকার প্রোডাকশনটাকে বাড়িয়ে দিচ্ছে, কিছুটা সাহায্য করছে। তো কর্টিসল এই কাজগুলো করছে, এগুলো মনে রাখবে কী কী? যে গ্লুকোজ নিউজেনেসিসে সাহায্য করছে, অ্যামিনো অ্যাসিডের আপটেক ইউটিলাইজেশনটাকে কমিয়ে দিচ্ছে, তারপর কার্ডিওভাস্কুলার সিস্টেমের কাজকে মেনটেন করছে, কিডনি ফাংশনকে মেনটেন করছে, তারপরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি রিয়াকশন তৈরি করছে, এর ফলে ইমিউন রেসপন্স কমে যাচ্ছে, আরবিসি প্রোডাকশনে সাহায্য করছে। এই কাজগুলো করছে, অনেকগুলো কাজ তোমরা ভালো করে মনে রাখবে। এরপরে আসছে মিনারেলোকর্টিকয়েড বা অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন কী কাজ করে? অ্যালডোস্টেরন অ্যাক্টস মেনলি অ্যাট দ্য রেনাল টিউবিলস অ্যান্ড স্টিমুলেটস দ্য রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম প্লাস অ্যান্ড ওয়াটার অ্যান্ড এক্সক্রিশন অফ পটাশিয়াম প্লাস অ্যান্ড ফসফেট আয়ন। অ্যালডোস্টেরন কী কাজ করছে? যে আমাদের যে রেনাল টিউবুলস আছে, পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, হেনলিস লুপ, ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, যেটা আমরা ইউরিনারি সিস্টেমে পড়েছিলাম। তো সেখানে কি সেই টিউবুলসগুলো যাতে সোডিয়াম প্লাস আর ওয়াটার বেশি পরিমাণে রিঅ্যাবজর্ব করে ব্লাডে পাঠাতে পারে, সেটাকে বাড়াতে সাহায্য করে অ্যালডোস্টেরন। আর কি কাজ করে? পটাশিয়াম প্লাস এবং ফসফেট আয়নের সিক্রেশন করতে সাহায্য করে, যাতে সেই ব্লাড ভেসেলের মধ্যে পটাশিয়াম প্লাস আয়ন আর ফসফেট আয়ন যাতে খরিত হয়, সেটাতে সাহায্য করে। Thus, aldosterone helps in the maintenance of electrolytes, body fluid volume, osmotic pressure and blood pressure. তো এইভাবে অ্যালডোস্টেরন কী কাজ করছে? আমাদের বডির মধ্যে ইলেকট্রোলাইটসের ব্যালেন্স মেনটেন করছে, আমাদের বডি ফ্লুইডের ভলিউম, আমাদের দেহের মধ্যে যে রক্ত বা বিভিন্ন রকম যে ফ্লুইড আছে, সেগুলো যে কতটা থাকবে সেটা নিয়ন্ত্রণ করছে, অসমোটিক প্রেশার, অভিস্রাবিত মানে প্রেশার, সেটাকে মেনটেন করছে, আর ব্লাড প্রেশারটাকে মেনটেন করছে। কীভাবে? সোডিয়াম প্লাস এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন, পটাশিয়াম প্লাস আর ফসফেট ক্ষরণ এর মাধ্যমে। Small amounts of androgenic steroids are also secreted by the adrenal cortex, which play a role in the growth of axial hair, pubic hair, and facial hair during puberty. তো এই যে অ্যাড্রিনাল যে কর্টেক্স, সেখান থেকে আরও কিছু কিছু অ্যাড্রোজেনিক স্টেরয়েড খরিত হয়। সেই অ্যাড্রোজেনিক স্টেরয়েড কী কাজ করে? আমাদের যে এক্সিয়াল হেয়ার, বিভিন্ন এই যে বগলে যে চুলগুলো থাকে, তারপরে পিউবিক হেয়ার, এই যে পিউবিক হেয়ার নিচের দিকে নাভির নিচে যে চুলগুলো থাকে, তারপর ফেসিয়াল হেয়ার, এই যে ছেলেদের ক্ষেত্রে দাড়ি থাকে, এই সমস্ত হেয়ারগুলোকে পিউবার্টির সময়, যখন আমাদের প্রথম পিউবার্টি আসে 13-14 বছর বয়স, তখন এগুলো গ্রোথ করতে সাহায্য করে। তো এটাই ছিল অ্যাড্রিনাল গ্ল্যান্ড। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে বোঝালাম যে কোথায় কি আছে, কি ক্ষরণ করছে, কোন হরমোন কি কাজ করছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট যে গ্ল্যান্ডটা আছে সেটা হলো প্যানক্রিয়েজ। তো প্যানক্রিয়েজ গ্ল্যান্ড, এটা শুরু করা যাক, এটা এই ভিডিওতে শেষ করব। প্যানক্রিয়েজ গ্ল্যান্ড। প্যানক্রিয়েজ ইজ এ কম্পোজিট গ্ল্যান্ড হুইচ অ্যাক্ট অ্যাজ বোথ এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে প্যানক্রিয়াস কি? প্যানক্রিয়াস হলো একটা কম্পোজিট গ্ল্যান্ড। কম্পোজিট কেন? এর মধ্যে দুই রকমের গ্ল্যান্ড আছে, একটা এক্সোক্রাইন, এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন মানে নো ডাক্ট, কোনো ডাক্ট বা নালী থাকে না, আর এক্সোক্রাইনের মধ্যে ডাক্ট বা নালী থাকে। আর দুটো গ্ল্যান্ডসই প্যানক্রিয়াসের মধ্যে দেখা যায়। প্যানক্রিয়াস মানে কি? প্যানক্রিয়াস প্যানক্রিয়াস হলো অগ্ন্যাশয়। এই যে এটা একটা অঙ্গ যেটা ওই ডিউডেনামের পাশে থাকে।
তো শুরু আর কি আছে দেখা যাক। দ্য এন্ডোক্রাইন প্যানক্রিয়েজ কনসিস্ট অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। There are about 1 to 2 million islets of Langerhans in a normal human pancreas, represent only 1 to 2% of the pancreatic tissue. তো প্যানক্রিয়াসের মধ্যে যে এন্ডোক্রাইন পার্ট আছে, এন্ডোক্রাইন পার্ট কি নিয়ে গঠিত? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নিয়ে গঠিত। এক একটা প্যানক্রিয়াসে কতটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে? 1 থেকে 2 মিলিয়ন। 1 মিলিয়ন মানে 10 লক্ষ। 10 লক্ষ। তো 1 থেকে 2 মিলিয়ন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে, এবং এই যে 1 থেকে 2 লক্ষ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকছে, সেটা একটা প্যানক্রিয়াসের মাত্র 1 থেকে 2% টিস্যুকে ইন্ডিকেট করে। তাহলে প্যানক্রিয়াসের মধ্যে অনেক টিস্যু নিয়ে গঠিত। দ্য টু মেন টাইপ অফ সেলস ইন দ্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আর কল্ড আলফা সেলস অ্যান্ড বিটা সেলস। দ্য আলফা সেলস সিক্রেট এ হরমোন কল গ্লুকাগন, হোয়াইল বিটা সেল সিক্রেট ইনসুলিন। তো এখানে 2 রকমের কোষ থাকে, একটা আলফা সেল, বিটা সেল। আলফা সেল যে হরমোন ক্ষরণ করে সেটা হলো গ্লুকাগন, বিটা সেল যে হরমোন ক্ষরণ করে সেটা হলো ইনসুলিন। তাহলে পাইলেটস অফ প্যানক্রিয়াসের মধ্যে থাকছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, এন্ডোক্রাইন প্যানক্রিয়াসের মধ্যে থাকছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। 1 থেকে 2 মিলিয়ন সেল থাকে, সেটা মাত্র 1 to 2%কে ইন্ডিকেট করে। এটা আলফা সেল, বিটা সেল থাকে। আলফা সেল গ্রহণ করছে গ্লুকাগন হরমোন, বিটা সেল ইনসুলিন হরমোন। এবার দেখা যাক কি আছে। গ্লুকাগন ইজ এ পেপটাইড হরমোন। এই যে গ্লুকাগন আলফা সেল থেকে গঠিত হচ্ছে, সেটা কি? একটা পেপটাইড হরমোন, অ্যান্ড প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মেনটেনিং দ্য নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল। আমাদের রক্তের মধ্যে গ্লুকোজ লেভেলটাকে মেনটেন করতে সাহায্য করছে মেনলি এই গ্লুকাগন হরমোন। গ্লুকাগন অ্যাক্টস মেনলি অন দ্য লিভার সেল হেপাটোসাইটস অ্যান্ড স্টিমুলেটস গ্লাইকোজেনোলাইসিস, রেজাল্টিং ইন অ্যান ইনক্রিজড ব্লাড সুগার বা হাইপারগ্লাইসেমিয়া। এটা আমাদের লিভার সেলের উপর কাজ করে। লিভার সেল বলতে হেপাটোসাইটস বা লিভার, আমাদের যকৃতের যে কোষ আছে তার উপর কাজ করে, এবং সেখান থেকে কী কাজ করে? গ্লাইকোজেনোলাইসিস, যেখানে যে গ্লাইকোজেন আছে তার লাইসিস মানে সেটাকে ভাঙতে সাহায্য করে, এবং ভেঙে গ্লুকোজ তৈরি করে, এবং গ্লুকোজের পরিমাণটা ব্লাডে রক্তের মধ্যে বাড়িয়ে দেয়, যাকে বলা হয় হাইপার গ্লাইসেমিয়া। In addition, this hormone stimulates the process of gluconeogenesis, which also contributes to hyperglycemia. তাছাড়া এটা গ্লুকোনিওজেনেসিস অর্থাৎ নতুনভাবে গ্লুকোজ তৈরি করতেও সাহায্য করে, এবং এইভাবেও রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ানোর দুটো উপায়, এক হয় নতুনভাবে গ্লুকোজ তৈরি করো, যেটাকে বলে গ্লুকোনিওজেনেসিস, আর নয়তো যে গ্লাইকোজেন আছে সেটাকে ভেঙে সেখান থেকে গ্লুকোজ তৈরি করো। তো সেটা হলো গ্লাইকোজেনোলাইসিস, এবং এই দুটোই করে কি? গ্লুকাগন হরমোন। গ্লুকাগন রিডিউসেস দ্য সেলুলার গ্লুকোজ আপটেক অ্যান্ড ইউটিলাইজেশন। দাস গ্লুকাগন ইজ এ হাইপার গ্লাইসেমিক হরমোন। এবং এটা রক্তে তো গ্লুকোজ বেড়ে গেল, তো রক্ত থেকে তো সেটা কোষের মধ্যে চলে যেতে পারে, কিন্তু সেই কোষের মধ্যে যাতে রক্তগুলো না, এই রক্ত থেকে গ্লুকোজগুলো না যায়, তার জন্য সেই গ্লুকোজের আপটেক এবং ইউটিলাইজেশন, এবং কোষের মধ্যে যে গ্লুকোজ আছে সেগুলো যাতে ইউটিলাইজ বা ব্যবহৃত না হয় সেটাতে বাধা দান করছে গ্লুকাগন, এবং এইভাবে এটা রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটাকে বাড়িয়ে দেয়। তাই একে বলা হয় হাইপার গ্লাইসেমিক হরমোন। ইনসুলিন ইজ এ পেপটাইড হরমোন হুইচ, আর এরপরে গ্লুকাগন তারা দেখলাম যে হাইপার গ্লাইসেমিক হরমোন, এটা রক্তে গ্লুকোজের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে 3টে পদ্ধতিতে। একটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, একটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, আর একটা হলো সেলুলার আপটেক এবং ইউটিলাইজেশনটাকে কমিয়ে দেওয়া গ্লুকোজের। এভাবে ব্লাডে গ্লুকোজের পরিমাণটা বাড়ছে। নেক্সট যে হরমোন সেটা বিটা সেল থেকে গঠিত হচ্ছে ইনসুলিন। ইনসুলিনও একটা পেপটাইড হরমোন হুইচ প্লে এ মেজর রোল ইন দ্য রেগুলেশন অফ গ্লুকোজ হোমিওস্ট্যাসিস। এটা গ্লুকোজের হোমিওস্ট্যাসিসটাকে মেনটেন করে। কীভাবে করে দেখা যাক। ইনসুলিন অ্যাক্টস মেনলি অন হেপাটোসাইটস অ্যান্ড অ্যাডিপোসাইট সেল অফ অ্যাডিপোস টিস্যু and enhances cellular glucose uptake and utilization. তো ইনসুলিন গ্লুকাগনের উল্টো কাজ করে। ইনসুলিন কী কাজ করছে? এটাও লিভার সেলের উপর কাজ করছে, যকৃতের কোষের ওপর। আর অ্যাডিপোস টিস্যু, আমাদের যে ফ্যাট জমে যায়, সেই অনেক বুড়ো বুড়ো মানুষদের ক্ষেত্রে দেখা যায় যে ভুঁড়ি হয়ে গেছে, সেটা হলো আসলে অ্যাডিপোস টিস্যু বা ফ্যাট, তার উপর কাজ করে। এবং এর ফলে কী হয় যে কোষের মধ্যে ইনসুলিন কী করে? গ্লুকোজের আপটেক, যাতে কোষ বেশি পরিমাণে গ্লুকোজকে তার মধ্যে প্রবেশ করাতে পারে এবং সেটাকে ব্যবহার করতে পারে, ইউটিলাইজেশন, সেটা বাড়িয়ে দেয়। গ্লুকাগনের উল্টো কাজ। অ্যাজ এ রেজাল্ট এর ফলে কী হয়? দেয়ার ইজ র্যাপিড মুভমেন্ট অফ গ্লুকোজ ফ্রম ব্লাড টু হেপাটোসাইটস অ্যান্ড অ্যাডিপোসাইট, রেজাল্টিং
ইন ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল বা হাইপোগ্লাইসেমিয়া। এবং এর ফলে কী হয়, রক্ত থেকে যে গ্লুকোজটা বেড়ে গেছিলো সেটা কোষে চলে যায় এবং সেখানে ইউজ হওয়ার পরে আরও বেশি পরিমাণে কোষে চলে যায়। এবং এইভাবে কী হয় যে এবার রক্তে তাহলে কি গ্লুকোজের পরিমাণটা কমে যাচ্ছে, আর সেটাকে বলা হয় হাইপো মানে কম, হাইপোগ্লাইসেমিয়া। তাহলে হাইপোগ্লাইসেমিয়াতে সাহায্য করছে ইনসুলিন। ইনসুলিন অলসো স্টিমুলেট কনভার্সন অফ গ্লুকোজ টু গ্লাইকোজেন, গ্লাইকোজেনেসিস ইন দ্য টার্গেট সেল। এটা আরেকটা কাজ করছে কি, যে গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে দিচ্ছে, যেটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেন তৈরি হওয়া। তো গ্লাইকোজেনেসিস, এবং এইভাবে কি গ্লুকোজের পরিমাণটা কমে যাচ্ছে, কারণ গ্লুকোজ গ্লাইকোজেনে কনভার্ট হয়ে যাচ্ছে। দ্য গ্লুকোজ হোমিওস্ট্যাসিস ইন ব্লাড ইজ দাস মেনটেন জয়েন্টলি বাই টু ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন। এবং এইভাবে ইনসুলিন এবং গ্লুকাগন দুটো হরমোন মিলে ব্লাডের মধ্যে গ্লুকোজের যে পরিমাণ সেটাকে মেনটেন করছে। গ্লুকাগন ব্লাডে গ্লুকোজ বাড়িয়ে দিচ্ছে, ইনসুলিন সেটাকে কমিয়ে দিচ্ছে। Prolonged hyperglycemia leads to a complex disorder called diabetes mellitus, which is associated with loss of glucose through urine and formation of harmful compounds known as ketone bodies. যদি ব্লাডে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায় এবং সেটা অনেক দিন ধরে থাকে, প্রচুর সময় ধরে থাকে, তাহলে যে রোগটা হয় সেটা হলো ডায়াবেটিস মেলাইটাস। এবং এর ফলে কী হবে, এর ফলে সেই গ্লুকোজটা কী হবে, ব্লাড থেকে গ্লুকোজটা এবার কিডনিতে যাবে, কিডনিতে গিয়ে সেখানে যে টিউবগুলো আছে, পিসিটি ডিসিটি হেনলি টিউব, সেখান দিয়ে গিয়ে সেটা ইউরিনের মাধ্যমে, মূত্রের মাধ্যমে গ্লুকোজটা বাইরে বেরোবে। এবং এর ফলে কী হবে, যে হার্মফুল কম্পাউন্ডস, কিছু ক্ষতিকর পদার্থ তৈরি হয়, সেটা হলো কিটোন বডিজ। ডায়াবেটিক পেশেন্ট আর সাকসেসফুলি ট্রিটেড উইথ ইনসুলিন থেরাপি। এবার যদি ডায়াবেটিক পেশেন্টকে, তাহলে কি ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে, সো ব্লাডে গ্লুকোজের পরিমাণ কমাতে সাহায্য করে কোন হরমোন, ইনসুলিন। এবার তাহলে কি বডিতে ইনসুলিন ইনজেক্ট করতে হবে, বডিতে ইনসুলিন দিতে হবে, তাহলে ব্লাডে গ্লুকোজের পরিমাণটা কমে যাবে, হাইপোগ্লাইসেমিয়া হবে, গ্লুকোজের পরিমাণটা কমে যাওয়ার ফলে ডায়াবেটিস মেলিটাসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের প্যানক্রিয়াস গ্ল্যান্ডের বিষয়। এখানে কী কী আছে, হরমোন, কোন হরমোন কী কী কাজ করে সেটা ডিটেলসে বললাম, অনেক সিম্পলি বোঝালাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা ভিডিওটিকে বাকি যে চ্যাপ্টারগুলো আছে বা টপিকগুলো আছে সেটা নেক্সট ভিডিওতে কমপ্লিট করা হবে। তো তোমরা ভিডিওটিকে লাইক করো, কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করো, যাতে ওরাও এর থেকে উপকৃত হতে পারে। থ্যাংকস টু এভরিওয়ান।